গত কয়েক বছরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একাধিকবার উঠেছে বড় দলগুলোর নিষিদ্ধের দাবি। তবে এবার ঘটেছে ভিন্ন কিছু। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানালেও আলোচনার কেন্দ্রে এখন জাতীয় পার্টি। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে নির্বাচন কমিশনে দেওয়া এক লিখিত দাবিপত্রে জাতীয় পার্টির উপর যে ভাষায় অভিযোগ তোলা হয়েছে তা যেন মূল দাবি থেকেও বেশি গুরুত্ব পাচ্ছে। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের কাছে 7 সদস্যের একটি প্রতিনিধি দল লিখিতভাবে দাবি জানায় আওয়ামী লীগ সহ 14 দলীয় জোটের নিবন্ধন বাতিল করতে হবে। তাদের অভিযোগ, গত 16 বছর ধরে দেশে একটি ফ্যাসিবাদী একদলীয় শাসন কায়েম করেছে আওয়ামী লীগ, আর সেই শাসনের সহযোগী হিসেবে কাজ করেছে জাতীয় পার্টি ও বাকি শরিক দলগুলো। তবে দাবিপত্রে শুধু অতীতের অভিযোগ নয়, জাতীয় পার্টিকে সরাসরি গণহত্যার সমর্থনদাতা হিসেবেও আখ্যায়িত করা হয়। দাবি করা হয়, জুলাই গণহত্যাতে জড়িত আওয়ামী লীগের পাশে অবস্থান নিয়ে জাতীয় পার্টি সেই গণহত্যাকে নৈতিক সমর্থন দিয়েছে। এমনকি অভিযোগ করা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের পাশাপাশি জাতীয় পার্টি সহ সব জোটসঙ্গীর নিবন্ধন বাতিল করা হোক। বিশ্লেষকরা বলছেন, এই ধরনের দাবি আসলে একটি কৌশলগত চাপ প্রয়োগের অংশ। একদিকে সরকার দলীয় প্রধান শক্তিকে কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা, অন্যদিকে তার জোটসঙ্গীদের বিচ্ছিন্ন করে ফেলা একটি রাজনৈতিক ট্যাকটিক্স। জাতীয় পার্টি গত কয়েকটি জাতীয় নির্বাচনে একতরফাভাবে অংশ নিয়ে আওয়ামী লীগকে বিকল্প বিরোধী দল উপহার দিয়েছে, আর তার বিনিময়ে পেয়েছে নানা সুবিধা। এই পটভূমিতেই আজ গণ অধিকার পরিষদের দাবি নতুন মাত্রা যোগ করেছে। তবে প্রশ্ন উঠেছে, আওয়ামী লীগের বিরুদ্ধে গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও জাতীয় পার্টিকে ঘিরেই কেন এত আলোচনার ঝড়? এটা কি কেবল গণ অধিকার পরিষদের স্ট্র্যাটেজি, নাকি ভবিষ্যতের রাজনৈতিক লড়াইয়ের একটি সূক্ষ্ম ইঙ্গিত? সাম্প্রতিক এই প্রেক্ষাপটে জাতীয় পার্টির রাজনৈতিক অবস্থান ও গ্রহণযোগ্যতা নতুন করে প্রশ্নের মুখে পড়েছে। অতীতের বিতর্কিত ভূমিকা এবং বর্তমানের কৌশলগত অবস্থান সবকিছু মিলিয়ে জাতীয় পার্টি যেন পড়ে গেছে এক ধরনের নৈতিক সংকটে। এমন পরিস্থিতিতে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবির চেয়ে অনেক বেশি জোরালো আলোচনায় জায়গা করে নিচ্ছে জাতীয় পার্টির নিবন্ধন বাতিলের প্রশ্ন। শেষ পর্যন্ত এই দাবিগুলোর বাস্তবায়ন কতটা সম্ভব কিংবা আইনি কাঠামোর ভেতর দিয়ে কতটা এগোবে তা সময় বলে দেবে। তবে একথা নিশ্চিতভাবে বলা যায়, আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবির আড়ালে এখন সবচেয়ে বেশি চাপে জাতীয় পার্টি। তানভীর আহমেদ, এনবিবি নিউজ।